রাজনৈতিক আন্দোলন ঠিকই, কিন্তু এটি দল নিরপেক্ষ আন্দোলন। এখান থেকে যদি কেউ এই আন্দোলনের ফায়দা নিয়ে যদি কেউ দল গঠনের মতো স্বপ্ন দেখেন, সেটি অবশ্যই এই যে লক্ষ লক্ষ মানুষ, যে ভিখারিটি সে তার সারাদিনের ভিক্ষা করা টাকাটি এনে গণজাগরণ মঞ্চের আমাদের মতো এই বাচ্চাদের হাতে তুলে দিয়ে গিয়েছিলেন, সেই ভিখারির আবেগের সঙ্গে প্রতারণা করবার অধিকার আমাদের কারণে মুখপাত্রের অগণতান্ত্রিক এবং অনৈতিক অবস্থানের কারণে বিভিন্ন পক্ষের ক্ষোভ হতাশা দূর করা সম্ভব হয়নি। আপনি অনুদান বা চাঁদাবাজি সম্পর্কে আপনি কি আপনার কাছে কি তথ্য? অনুদান বা চাঁদাবাজি সম্পর্কে আপনি যে দুইটি তথ্য এখানে পড়েছেন, বাকিগুলো কিন্তু পড়েননি। প্রথম দুইটি পড়েছেন, এসপি মাহবুবের কাছ থেকে 4 লক্ষ টাকার লেনদেন হয় আমার সামনে। এটি সত্য কথা। এসপি মাহবুব আপনার সামনে কার কাছে দিয়েছে? এসপি মাহবুব তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করে কোনো না কোনো মাধ্যমে আমার সঙ্গে তিনি যোগাযোগ করে টাকা দিতে চেয়েছেন। আমি মুখপাত্রের সঙ্গে আলাপ করেছি এবং এসপি মাহবুবকে মুখপাত্রের কাছে নিয়ে গিয়েছি, মুখপাত্রের কাছে তিনি টাকা হস্তান্তর করেছেন। চাঁদা এবং অনুদানের বিষয়টি যদি একটু বলতেন। হ্যাঁ, চাঁদার যে বিষয়টি এসেছে, যে গণজাগরণ মঞ্চ একদম শুরু থেকে আজ অবধি এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কাছ থেকে কিন্তু আমরা কোনো চাঁদা গ্রহণ করিনি, আমরা কিন্তু কোনো টাকা গ্রহণ করিনি। বাপ্পাদিত যে 4 লক্ষ টাকা এসপি মাহবুবের কাছ থেকে এসেছে বললেন, সেটি কি আপনার জানা আছে? হ্যাঁ, বাপ্পাদিত বসু 4 লাখ টাকার 4 লাখ টাকা বা তারপরে আরো যে অনেকগুলি হিসাব আছে, তারপরেও নিশ্চয়ই এই সেগুলির কি কোনো রকম এই লিস্টে কিন্তু আমার কাছেও এসেছে, ফেসবুকে আমার ইনবক্সেও এসেছে, যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা হয়েছে, যে নামগুলো বলা হয়েছে। বাপ্পাদিত্য বসু যে নামটি বলেছে প্রথমে, এবং আরেকটি নাম রয়েছে এখানে যে আবেদ খানের নাম, এবং আপনি আরেকটি দেখবেন যে এখানে আনিসুল হক, যিনি এখন আইনমন্ত্রী হিসেবে আছেন, তার কথা বলা হয়েছে 10,000 টাকা। যখন এই টাকার কথাটি আসলো, যে এসপি মাহবুব সাহেব বাপ্পাদিত্য বসু আমাকে জানালেন একজন, তিনি আমাদেরই মানসিকতার, তিনি আমাদেরকে সহযোগিতা করতে চান, তখন কিন্তু আমি তাকে আহ্বান জানাই যে সবার মধ্যে যেখানে আমরা থাকবো, সবার সামনে এরকম। আমি একদম ছোট করে আনি, আমার আরেকটা বিরতি নিতে হচ্ছে। এই টাকাগুলির কি একটা টোটাল হিসাব আছে আপনার কাছে? না, কেউ অর্থ টাকাগুলি কার পকেটে থাকতো? এটা আমি গ্রহণ করতাম। আমি ইমরান সরকার, আপনার কাছে অনেকগুলি প্রশ্ন আছে, আমি সেগুলো সামারাইজ করব। তার আগে আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনি বলেছেন যে আপনি গণজাগরণ মঞ্চ করার জন্য চাকরি ছেড়ে দিয়েছেন, এই কথা কি সত্য? হ্যাঁ, আপনি চাকরি ছেড়ে দিয়েছেন, আপনি আপনার গাড়ি বিক্রি করে দিয়েছেন, জি, যে এই কথাগুলো আপনি গণমাধ্যমে বলেছেন, তো আপনার এখন চলে কিভাবে? আমি মূলত আপনি জানেন যে আমি আন্দোলন শুরু হবার পর থেকে আমি আমার পরিবারের সাথে কিন্তু নেই, আমি আমার সহযোদ্ধাদের নিয়ে একটা মেসে থাকি এখন। আচ্ছা, তো আমি আমার বাড়িতেও যাই না, এবং সহযোদ্ধাদের নিয়েই আমি সেখানে থাকি। তাতেই মোটামুটি ভাত কাপড় জোটে। আমার তো মূলত আমি আর কোনো কাজ আমি করি না। আপনি জানেন যে সবসময় আমি গণজাগরণ মঞ্চ করার জন্য চাকরি ছেড়ে দিয়েছেন আপনি, সেটি একটি আমরা জানতে পারলাম। আপনি এতক্ষণ আলোচনায় যা বুঝতে পারলাম যে আপনি অত্যন্ত অগণতান্ত্রিক একজন লোক, এবং আপনি বিভিন্ন বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেন, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে গণজাগরণ মঞ্চের এখন আর কোনো ভবিষ্যৎ নেই।